থেকে সরে আসুন। এই বাবু ছেলেরা সরে আসুন। ও আমাকে ঠেলছে, তুই যা, মানে আমি এখানে থাকবো। পিরানে পীর দস্তগীর গৌসুল আজম হযরতে বড় পীর সাহেব নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছিলেন বলুন তো? যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন তখন দুনিয়া ইসলাম নিভু নিভু অবস্থা, শেষ হয়ে যাবে অবস্থা, এই সময় পাঠিয়েছে। এই ছন্দ দিকে লক্ষ্য করুন। পাকলে মার উড়ছে নিশানা বগদাদি পিয়ার রাতে, সবার মুরাদ হয়েছে পুরা গৌস পাকের দরবার। সুবহানাল্লাহ। গৌস পাকের দরবারে পাকলে মার কখন পাঠিয়েছিল আল্লাহ? ডুবতে চলেছে ইসলাম যখন, ডুবতে চলেছে ইসলাম যখন, ভরেছে দুনিয়া কুফরিতে, সেই সময় গৌসিয়াকে পাঠালেন আল্লাহ দুনিয়াতে। জন্ম তারিখে রাখিল রোজা। সুবহানাল্লাহ। আপনারা রোজা রেখে আছেন না? জোরে বলেন মারহাবা। আমার আপনার পীর ও মুর্শিদ হযরতে বড় পীর সাহেব রোজা রেখেছিলেন। কিরকম? জন্ম তারিখে রাখিল রোজা, দুধ মায়ের পান করলো না, এমন আল্লাহওয়ালা দুনিয়ায় কে আর হবে বলো না, কে আর হবে বলো না। পাকলে মা নবজাতক শিশু, বাচ্চা ছেলে কথা বলতে পারছে না, ইশারা করছে কাকে? মাকে। কি ইশারা করছে? মাসুম পিয়া গৌসুল আজম করে সারা জননীকে, ও জননী রেখেছি রোজা, দুধ দিও না আমাকে। সুবহানাল্লাহ। ইশারা করে বলছে জননী রোজা রেখেছি, দুধ দিও না। মাসুম পিয়া গৌসুল আজম করে সারা জননীকে, ও জননী রেখেছি রোজা, দুধ দিও না আমাকে। ওনার মা উম্মুল খায়ের ফাতেমা অবাক হয়ে গেছে। কি বলছে? অবাক হয়ে খায়ের ফাতেমা তাকিয়ে দেখেন শিশুর মুখের পানি। কি দেখছেন? কোন দরবেশে রয়েছে শুয়ে মগ্ন হয়ে আল্লাহর ধ্যানে। মগ্ন হয়ে আল্লাহর ধ্যানে। পাকলে অন্ধ কোন দিন গাড়ির তলায় পিষ্ট হয়ে মরে না। আপনারা তো রোডের গায়ে বাস করেন, অ্যাক্সিডেন্ট যখন হয় শুনেছেন তো টুকটাক? দু চোখে যদি দেখতে পাইনি এইরকম লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, শুনেছেন? কথা বলেন তো, কার মারে বেশি বলুন? আমাদের অন্ধ কোন দিন গাড়ির তলায় পিষ্ট হয়ে মরে না, পীর ওলিদের দেহ মরে যায়, রূহ কোন দিন মরে না। অন্ধকে যেমন আল্লাহর বান্দা হাত করে দেয় পার করে, বিপদে তেমন আল্লাহর
নেয় উদ্ধার করে, ভক্তকে নেয় উদ্ধার করে, পাগলে এক মেয়ে ছেলে। আপনাদের এখানে মেয়েরা আছে আর আমাদের 24 পরগনা মা বোনেরা আছে। আর একজন মহিলা ছিলেন, এই যে 4 তরিকা আছে, 4 তরিকার একটা তরিকা কাদেরিয়া তরিকা। সেই তরিকায় ওজিফা করতে নিয়েছে। এক মহিলা পড়তো ওজিফা গৌস পাকের নামেতে, বহু মনে তার আশা ছিল দেখবে আমার পিয়াকে। নিজের কাজে রমণী একদিন, নিজের কাজে রমণী একদিন যাচ্ছিল বনের পথরে, এক লুটেরা লুকিয়েছিল সেই পথেরই মাঝখানে। নির্জন জায়গায় এমনই সে একটু নির্জন জায়গা, নির্জন জায়গায় এমনই সে নাই কেহ আর সেখানে। বন হতে ওই বেরিয়ে লুটেরা দাঁড়িয়ে গেল সামনে, দাঁড়িয়ে গেল সামনে। মেয়ে ছেলে যত হোক, যারা লুটপাট করে, সন্ত্রাস সৃষ্টি করে, অন্যায় কাজের সঙ্গে জড়িত, এই রকম মানুষ যদি সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, একজন মহিলা একজন মেয়ে ছেলে ভয় করবে না? করবে না ভাই? কথা বলেন। ভয় থরথর করে কাঁপছে, বলছে আল্লাহ, আমার সৃষ্টিকর্তা পালনকর্তা আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমি মেয়ে ছেলে, লুটতরাজ করে যারা তারা আমাকে ঘিরে ফেলেছে, আল্লাহ আমার মূল্যবান ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়। জোরে বলবেন না? ছেলেরা জোরে বলো সুবহানাল্লাহ। লোক দেখে ওই ছুটলো রমণী, বলে আল্লাহ আমার ঈমান বাঁচাও। কোথায় আছো ইয়া রাসূলুল্লাহ, আমাকে উদ্ধার করে নাও। সেই সময় গৌস পিয়া, সেই সময় আমার আপনার পীর মুর্শিদ বড় সাহেব কি করছিলেন? সেই সময় গৌস পিয়া করছিল ওযু পানিতে, গায়বী আওয়াজ ওই পৌঁছে গেল গৌস পাকের কানেতে। পীর কেমন আর মরিদ কেমন দেখেন, আওয়াজ পেয়ে গেছে আমার দিদি, আল্লাহর বান্দি বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, ঈমান আর ইজ্জত চলে যাবে। কি করছে? ওযু শেষ করে পায়ের জুতো খড়ম ইরানে পীর গৌসুল আজম বড় সাহেব হাতে নিয়েছে, জুতো নিয়ে বলছে, হে আব্দুল কাদের জুতো, যা চলে যা। আল্লাহর বান্দি, ঈমান वाला বান্দি, जाकिरीन बांदी, कलमा पढ़ने वाला, जिक्र करने वाला, नामाजी बांदी, अल्लाह वाली बांदी विपदे पड़ेছে, মুসিবতে পড়েছে, ঈমান আর ইজ্জত চলে যাবে। যা আব্দুল কাদেরের খরম আল্লাহর ওই ঈমানদার বান্দিকে হেফাজত করে নিয়ে আয়। পায়ের খড়ম কে গৌস পিয়া বাতাসে ও ভাসিয়ে দিল, রমণীকে সেই পায়ের খড়ম উদ্ধার করে আনিল। ধ্বংস হলো অত্যাচারীরা গৌসের খড়মের আঘাতে, আনলো রমণী মাথায় করে খড়ম হুজুরের কাছেতে। হুজুরের দরবার হতে রমণী আর কোনদিন ফেরেনি, কে হবে